নিজের উপরে ইনসাফের বিচার কইরেন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমার একটা ঘর আছে, আমার ঘরের নাম হইল মুমিন বান্দার কলব। বলেন আল্লাহর ঘরের নাম কি? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যখন রাতের বেলা ব্যবসা করে ঘরে যাও, ওই ঘরে যাইয়া যখন দেখো রে বিছানার মধ্যে কে যেন পেশাব পায়খানা করে রাখছে, মেজাজটা খারাপ হয়ে যায়। আমি আল্লাহর একটা ঘর, নবী আমার বলেন কুলুবুল মুমিন আরশুল্লাহ, মুমিন বান্দার প্রত্যেকটা মুমিন বান্দার কলব হইল আমার আল্লাহর ঘর। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা তোর কলবটা হইল আমি আল্লাহর ঘর। এই কলব তুই যেমন তোর ঘরে যাও থাকার জন্য, বসার জন্য, শোয়ার জন্য, আমারও ঘর মুমিন বান্দার কলব রে, ওই কলবে আমি আল্লাহ যাই। শেখ সাদি বলে, মান্না গুঞ্জম দর জমিনু আসমা, মান্না গুঞ্জম দর জমিনু আসমা, লেকে গুঞ্জম দর কলবে মুমিনা, লেকে গুঞ্জম দর কলবে মুমিনা। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিন বান্দার কলবকে ঘর বানাইলাম। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন আমি তোর ইনসাফ চাইয়া চাইয়া দেখি রে, ঘরে যাইয়া বিছানায় যাইয়া ময়লা দেখলে, নাপাক দেখলে মেজাজটা খারাপ হইয়া যায়। বিবিরে গালি দাও, কাজের লোকদেরকে গালি দাও, সন্তানাদিদেরকে গালি দাও। বিছানাটা কেন ঝেড়ে রাখলো না, ঘরটা কেন ঝেড়ে রাখলো না? এরে বান্দা আমিও তোর কলব নামক ঘরে যাই, যাইয়া যখন দেখি কলবের মধ্যে সুদের গুনাহ ভরে রাখছ, ঘুষের গুনাহ ভরে রাখছ, বেপরদার গুনাহ ভরে রাখছ রে, এই গুনাহগুলো বড় ভয়ঙ্কর, বড় দুর্গন্ধযুক্ত। তোমার গুনাহগুলো কলবে জমা হয়। আমি যখন যাইয়া দেখি ওই কলবটা নাপাক করে রাখছ, আমি আল্লাহর মেজাজ খারাপ হইয়া যায়। আওয়াজ করে বলা যাবেনি নাউজুবিল্লাহ। এ বাবা নিজের উপর ইনসাফ করো না, নিজের কলবের ভিতরে গুনাহ জমাও। জানো রে তুমি যখন গুনাহ করো ওই গুনাহটা তোমার কলবে জমা হয়। ওই কলবে জমা হইতে হইতে হাত্তা সৌদা মুসলিমা, কলবটা অন্ধকার হইয়া যায়। ওই অন্ধকার কলব দিয়ে নামাজে দাঁড়াও রে, এই জন্য নামাজে মজা পাও না, জিকিরে বসো জিকিরে মজা পাও না, তেলাওয়াতে বসো কুরআন তেলাওয়াতের মজা পাও না, রমজানের রোজার মধ্যে মজা পাও না, হজে গেলে হজ কইরা মজা পাও না। এরে আল্লাহর বান্দারা শুনায়া যায়, অন্তরে বসাইয়া রাখো। নিজের উপর যতক্ষণ পর্যন্ত ইনসাফের বিচার না করবা তুমি মুমিন হতে পারবা না। পরের বিচার পরে করো, নিজের বিচার আগে করো। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলে কু আনফুসাকুম, আগে নিজেরে বাঁচাও। আল্লাহ বুঝাইতে চাইলেন নিজের বাঁচানোর অর্থ কি? নিজের উপরে ইনসাফ করো, নিজেরই নিজের বিচার করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর ইন্তেকালের পর উনারে যখন গোসল দেওয়াইতে নিল, এ বাবা যারা গোসল দেওয়ায় রে, এ বাবা গোসল দেওয়ানোর আগে একটু পর্দা দিয়ে আড়াল করে নেয়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা নু পর্দার বাইরে দাঁড়াইয়া আছে। হঠাৎ করে দেখে কান্নার আওয়াজ। আব্দুল্লাহ ইবনে উমর জিজ্ঞেস করে, ও গোসলদাতা ভাইয়েরা তোমরা কেন কান্না করো? ওই লোকগুলো বলে, আব্দুল্লাহ ওমরকে দেখলে এই দেশের মানুষ কেন বাঘেরা পর্যন্ত ভয় পাইতো রে, ওমরের গায়ে এত চাবুকের আঘাত কে মারল রে? ওমর কাফের থাকতেও সবাই ভয় করত রে, মুসলমান হওয়ার পরেও সবাই ভয় করত। অর্ধ জাহানের খলিফা
ওমরের পিঠের মধ্যে চাবুকের আঘাত, চামড়াগুলো ফেটে গেছে, একেবারে ঘাড় থেকে নিয়ে একেবারে কোমর পর্যন্ত এক একটা দাগ। এ আব্দুল্লাহ বলো না, ওমরের গায়ে কে আঘাত করলো? এমন বাহাদুর কে জন্মাইলো? এমন বাহাদুরের খবর তো আমরা কেউ জানি না। আব্দুল্লাহ কাঁদে আর বলে, না না না, আমার আব্বা জানের উপরে কেউ আঘাত করবে সাহসও করে না, আমার আব্বা জানকে কেউ মারে নাই, তাহলে ওমরের পিঠে এত আঘাত কেন? আব্দুল্লাহ কাঁদে আর বলে, আমার আব্বা জানের একটা ডায়েরি ছিল আর একটা চাবুক ছিল, সারাদিন যা কথা বলতেন, যা কাজ করতেন, ওই ডায়েরিতে আমার আব্বা লিখে রাখতেন। রাতের বেলা ঘুমানোর আগে রুমের দরজা লাগাইয়া একা একা ডায়েরিতে চোখ বুলাইতেন, আর যদি দেখতেন এমন কোন কথা জবান দিয়া বের হইয়া গেছে যেই কথাটা না বললেও চলতো, উনি ধরে নিতেন এটা বেহুদা কথা। এই কথাগুলোর জন্য নিজে চাবুক দিয়া নিজের পিঠে জোরে জোরে আঘাত করতেন আর বলতেন, তোমার বিচার তুমি করে নাও, আল্লাহ তোমার বিচার করা লাগবে না। এই জন্য বলতেন, হাসিবু কবলা আন তুহাসাবু, হিসাব দেওয়ার আগে তোমার নিজের হিসাব তুমি নিজে করে নাও। এ বাবা, এটার নাম হলো বাবা ইনসাফ। আমি অন্যায় করলাম, আমার বিচার আমি করে নেই। আমি অন্যায় করলাম, আমার বিচার যদি আমি করে নেই, আল্লাহ বিচার করা লাগবে না, ফেরেশতারা বিচার করা লাগবে না। আমার বিচার যদি আমি করি, আজকে করলাম, কালকে আর এই অপরাধটা হবে না। এই জন্য বাবা, যারা অপরাধের সাথে জড়িত আছো, দুনিয়ার কেউ জানুক আর না জানো, আমি আর তুমি তো জানি রে বাবা। তুমি সুদ খাও না ঘুষ খাও, দুনিয়ার কেউ জানে না, তুমি নিজে তো জানো। জিনা করতেছো কি করো না এটা তুমি জানো। ওরে আমার কলিজার টুকরা যুবক ভাই, অনুরোধ করে বলে যাই রে যুবক, এখনো সময় আছে, তওবা করো। অন্যায় করে যা করেছ আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তাআলা তোমারে আমারে মাফ করে দিবেন। কারণ আল্লাহ তাআলা গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াশীল। এ যুবক ভাই, কত যুবতীর সঙ্গে হয়তো জিনায় লিপ্ত হয়েছো। গত পরশুদিনও বাবা আমি সিলেট ওই জাফলঙ্গে মাহফিলে গিয়েছিলাম। বয়ানের পরে এক যুবক আইসা গাড়িতে যখন উঠবো হাত ধইরা কাঁদতেছে আর বলতেছে, হুজুর আমি আপনার হাতে ধইরা তওবা করলাম, মওতের আগ পর্যন্ত আর গুনাহ করব না। আমি না বুঝা কত জিনা করছি, আমি বুঝি নাই। আজকে আপনার বয়ানে আমার চক্ষু খুইলা গেছে, আমি তওবা করলাম। জীবনে আর কোন বেগানা নারীর দিকে চোখ তুলে তাকাবো না, আমি কোনদিন অন্যায় করব না, জিনা করব না। ওরে কলেজার টুকরা যুবক ভাই, অনুরোধ করে বলে যাই রে যুবক, গুনার কাজ ছাড়িয়া দাও, বেগানা নারীর সঙ্গে প্রেম করা ছাড়িয়া দাও। তুমি না রে কোনো মেয়ের সঙ্গে প্রেম কইরো না, কোনো মেয়ের চেহারার দিকে তাকাইও না, জুলুম কইরো না, চাঁদাবাজি কইরো না রে বাবা। যেই দলে করো না কেন, দলের প্রভাব দেখাইয়া কারোর উপরে জুলুম কইরো না, নিজের বিচার নিজে করো, নিজের উপরে ইনসাফ করো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয়ই আল্লাহ তাআলা হুকুম করেছেন বিল আদলি, ইনসাফের। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ইনসাফের উপরে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। 2 নম্বর হুকুমের নাম হইল আল ইহসান।
এহসানের সার বাংলা হইল, সরল বাংলা হইল পর উপকার করা, অন্যকে উপকার করা। আল্লাহ তাআলা বলেন তুমি মানুষের উপকার করবা, মানুষের উপকার করলে আল্লাহ পাক খুশি হয়। কেন জানুনি? এই দুনিয়ার সমস্ত মানুষকে আমার আল্লাহ বানিয়েছেন, তুমি বানাও নাই। কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক বানায় নাই। এই দুনিয়ার কুকুর বলো, শিকাল বলো, বাঘ বলো, ভাল্লুক বলো, পাখি বলো, সাপ বলো, সব আল্লাহ তাআলা বানিয়েছেন। এ বাবা, যদি কোনো মানুষ, কোনো মাখলুক একটার উপরে এহসান করে, উপকার করে, আল্লাহ তাআলা বলেন বান্দা তোর 10টা উপকার করা আমি আল্লাহর উপরে ওয়াজিব হইয়া যায়। মানুষের উপকার করা, ওয়াল ইহসান, মানুষের উপকার করা, এটা বাবা ফরজ। কোনদিন মানুষের ক্ষতি করবা না, পারলে মানুষের উপকার করবা, এটা আল্লাহ পাকের বিধান। যদি মানুষের ক্ষতি করো তুমি বাবা হারাম কাজে লিপ্ত হইয়া গেলা। বুখারীতে লম্বা হাদিস আসছে বাবা, একজন মহিলা জিনাকারিনী, একটা কুকুরকে দেখে জিহ্বাটা বের হইয়া গেছে, পানির জন্য পায়ের মৌজা খুলিয়া ওড়না দিয়া বাইদা ওই মৌজা কূপের মধ্যে ফালাইয়া মৌজাটা ভিজাইয়া চিপা চিপা কুকুরকে পানি খাওয়াইলো। আল্লাহ তাআলা দেখলেন ওয়াল ইহসান, তার মধ্যে পরোপকারের গুণ পাওয়া গেছে। এই উসিলায় আল্লাহ তাআলা ওই জিনাকারিনী মহিলাকে তওবার আল্লাহ তাআলা তৌফিক দিয়ে দিলেন। মৌতের আগে তওবা করে করে বাবা মারা গেল, ওই মহিলাটা জান্নাতি হয়ে গেল। এটার নাম হইল পরোপকার করবো তো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, বাঙালি জাতি পরোপকার করা বুঝে না, ক্ষতি করার লাগা রেডি। আপনি 100টা ভালো কাজ করেন, এটা মনে রাখবেন, খালি একটা এদিক সেদিক কইরা দেন, আপনার 14 গোষ্ঠী জাহান্নামে নিয়ে ফালায়। কথা ঠিক কিনা? এই জন্য ভাইয়া